রাধে রাধে সকল ভক্তবৃন্দকে ভক্তিমুখী চ্যানেলে অনেক অনেক স্বাগত। সবাই ভালো আছেন? আমরা আবারও একটি ভগবানের কৃপা লাভ করতে পারছি। সামনেই আসছে মোক্ষদা একাদশী, 23শে ডিসেম্বর শনিবার। তো এটি অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশী, মোক্ষদা একাদশী। কিন্তু এই একাদশী তিথিতে আরও একটি তিথি যুক্ত হবে বা পড়েছে, গীতা জয়ন্তী। সবাই জানেন এটা, সকল ভক্তবৃন্দ নিশ্চয়ই জানেন গীতা জয়ন্তী আসছে সামনে। আর আমরা এই গীতা জয়ন্তী একই দিনে পেয়েছি, মোক্ষদা একাদশীর দিন একাদশী ব্রতও পাচ্ছি আর গীতা জয়ন্তীও পাচ্ছি। দুটোই ব্রত আমরা একদিনে পেয়ে যাচ্ছি। তাই এই মোক্ষদা একাদশী খুবই মাহাত্ম্যপূর্ণ, কেউ মিস করবেন না কিন্তু। সবাই এই একাদশী ব্রতটি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে করবেন। তো আজকে আমি গীতা জয়ন্তী সম্পর্কে কিছু বলবো। আমি এর আগের ভিডিওতে মোক্ষদা একাদশীর সমস্ত সঠিক সময়, মাহাত্ম্য কথা সব কিছুই আপনাদেরকে জানিয়েছি। তবুও আমি বলে দিচ্ছি যে এই যে মোক্ষদা একাদশী আসছে, এটা 23শে ডিসেম্বর শনিবার পড়েছে। তো আমরা যে পালন করব, পালনের সময়সীমাটা কিন্তু উৎপন্ন একাদশীর মতো এটাও খুবই কম সময় আমরা পাচ্ছি। 6টা 18 থেকে 6টা 26-এর মধ্যে, সকাল 6টা 18 থেকে 6টা 26-এর মধ্যে আমাদেরকে পালন করে নিতে হবে। যেহেতু আমরা বাঙালি, তাই পশ্চিমবঙ্গের সময়টা আমি বলছি। পালনের সময়টা একাদশীর যেমনই মাহাত্ম্যপূর্ণ, তার পালনটাও ততটাই মাহাত্ম্যপূর্ণ, তাই পালনটা অবশ্যই করতে হবে। এর আগের ভিডিওতে আমি অন্যান্য বাকি দেশের সময়সীমা, পালনের সময়সীমাটা বলে দিয়েছি। তাই শুধুই আজকে আমি আবার পশ্চিমবঙ্গের সময়সীমাটা, পালনের সময়সীমাটা বলে দিলাম। যেহেতু আমরা এই মোক্ষদা একাদশী তিথিতে দুটো তিথি পেয়ে যাচ্ছি, তাই প্রথমে আমি একটু একাদশী সম্পর্কে বলি। এই একাদশী ব্রত আমরা যদি করি, আমাদের জীবনের সমস্ত অশান্তি, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। যদি আমরা সবাই ভক্তি সহকারে এই একাদশী ব্রত করি, তাহলে আমাদের জীবনটিও ধন্য হবে আর জীবনে সবসময়ের জন্য আনন্দময় হয়ে থাকবে। আর একাদশীর মাহাত্ম্য অপরিসীম। আমরা সবাই জানি একাদশীর মাহাত্ম্য কতটা ফলপ্রদায়িনী, তাই একাদশীর মাহাত্ম্য ভীষণ অপরিসীম। ভগবান শ্রী বিষ্ণুর কৃপাদৃষ্টি যদি আমরা পেতে চাই, তাহলে কিন্তু আমাদের একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। এবার আসছি আমরা গীতা জয়ন্তীর প্রসঙ্গে। কেনই বা আমরা গীতা জয়ন্তী পালন করব? কেন বলা হয় গীতা জয়ন্তী এটিকে? আর এই গীতা জয়ন্তী মোক্ষদা একাদশী এই তিথিতে, অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী এই তিথিতেই গীতা জয়ন্তীটি পড়েছে। তো এই গীতা জয়ন্তী হলো, আমরা কেন বলবো গীতা জয়ন্তী? গীতা জয়ন্তী মানেই শ্রীমদ্ ভাগবত গীতার আবির্ভাব তিথি। গীতা জয়ন্তীর দিন প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ গীতা দান করা হয় ভক্তবৃন্দের কাছে, সাধারণ মানব জাতির কাছে। আমাদের শ্রেষ্ঠ দানের মধ্যে হচ্ছে গীতা দান। তো সেটা যদি আমরা সঠিক সময়ে করি, তাহলে ওই দানটি আমাদের কাছে শ্রেষ্ঠ দান হয়ে যাবে। অর্থাৎ এই গীতা জয়ন্তীর দিন আপনারা যদি গীতা দান করেন, একটা, দুটো, তিনটা, যার যেমন সামর্থ্য অনুযায়ী গীতা দান করবেন, এবং তাকেই গীতা দান করবেন যিনি এই গীতার মর্যাদা রক্ষা করতে পারবেন, এমন কাউকে গীতা দান করবেন। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই তিথিটি সবাই পালন করেন, অর্থাৎ সকল ভক্তবৃন্দরা পালন করে থাকেন। আমাদের মানব জীবনের উদ্দেশ্যই বা কি? আমাদের মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা পড়া, জানা, তার জ্ঞান উপলব্ধি করা। তার জ্ঞান উপলব্ধি অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান উপলব্ধি করা মানে ভগবানকে জানা। এটা সকল মানব জাতির কর্তব্য। গীতা অধ্যয়ন করুন, গীতা পড়ুন, গীতার মধ্যেই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। তাই আপনারা গীতা অধ্যয়ন করবেন। বিশেষ করে গীতা জয়ন্তীর দিন আপনারা গীতা বেশি বেশি করে পাঠ করবেন। আমরা যেহেতু সংসারী মানুষ, তাই প্রত্যেক দিন একটি অধ্যায় করে পাঠ করা সম্ভব হয় না, হয়তো একটি শ্লোক আমরা পাঠ করি। কিন্তু এই গীতা জয়ন্তীর দিন আপনারা চেষ্টা করবেন যে কোনো একটি অধ্যায় পাঠ করতে। এমনিতেই গীতা জয়ন্তীর দিন, ওই দিন কিন্তু পুরো গীতা আমাদের 18টি অধ্যায়, 700 শ্লোক, পুরো গীতাটি পাঠ করা হয়।
তারপর ওখানে বিভিন্ন মঠ মন্দিরে গীতার যজ্ঞ হয়। ওখানে বহু আড়ম্বর করে গীতা জয়ন্তীর উৎসব পালন করা হয়। সারা দিন ধরে গীতা পাঠ হবে, ভাগবত গীতার পুজো হবে, যাগযজ্ঞ হবে। খুব ধুমধাম করে কিন্তু গীতা জয়ন্তী উৎসব পালন করা হয়। তাই আপনারা চেষ্টা করবেন ওই গীতা জয়ন্তী উৎসবে যোগদান করার। ভগবত গীতা হচ্ছে রাজবিদ্যা, সর্বশ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে ভগবত গীতা। তো এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। কখন? যখন অর্জুন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে এসে সকল আত্মীয় স্বজন পরিজনদেরকে দেখে অস্ত্র ত্যাগ করে দিলেন, যুদ্ধ করবেন না বললেন এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সখা অর্জুনকে গীতার উপদেশ বুঝিয়ে বললেন। তো শুধুই যে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন তা নয়, অর্জুনকে উদ্দেশ্য করে সকল মানব জাতি, অর্থাৎ আমরা এই যে মায়াবদ্ধ জীব রয়েছি, এই মায়াবদ্ধ জীবের উদ্ধারের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত গীতার দিব্যবাণী তিনি অর্জুনকে প্রদান করলেন মানব জাতির উদ্দেশ্যে। গীতা কোনো সাধারণ পুস্তক নয়। গীতার বাণী শুধুই যে হিন্দু বা ভারতীয় সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দের জন্য যে প্রদত্ত তা নয়। গীতার বাণী সকল মানব জাতির উদ্দেশ্যেই প্রদত্ত হয়েছে। এই গীতার দ্বারা যুগ যুগ ধরে সকল মহান মহান জ্ঞানীগুণী পণ্ডিতগণ, সকল সাধুবর্গ, তারা যখন যেখানে সমস্যার সম্মুখীন হয়েছেন এই গীতার মাধ্যমেই উদ্ধার পেয়েছেন। তাই আমাদের সকলের উচিত সবসময় ভগবানের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তন করে নিজ নিজ কর্তব্য সম্পন্ন করা উচিত। আমাদের সবসময়ের জন্য ভগবানের চিন্তাটা মাথায় রাখবো, তারপর আমরা সংসারের সমস্ত কাজকর্ম করব। সংসারের কাজকর্ম করতে গেলে যে ভগবানকে চিন্তা করা যায় না, এটা একদম ভুল কথা। আপনি হাতে কাজ করবেন কিন্তু মনের মধ্যে ভগবানকে চিন্তা করবেন। যখনই সময় পাবেন ভগবানের গ্রন্থ পড়বেন, তাতে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। ভগবানকে বুঝতে বা উপলব্ধি করতে আমাদের অনেকটাই সহজ হবে, ভক্তিপথে এগিয়ে যেতে আমাদের অনেকটাই সহজ হবে। তো এবার আমরা গীতা দানের মাহাত্ম্য শুনব। এই যে গীতা জয়ন্তীর মাহাত্ম্য, গীতা জয়ন্তীর দিন গীতা দান করলে আমাদের কি উপকার হবে, কতটা ফলাফল পাবো। এই যে দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এটা হচ্ছে প্রথম স্কন্ধ। এই গীতা আমাকেও একজন দান করেছেন। তো এই শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আপনাদেরকে আমি দু একটি শ্লোক পাঠ করে শোনাবো, তার অনুবাদটি পড়ে তারপর তার তাৎপর্য আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দেব। তো আপনারা শ্রবণ করুন গীতার মাহাত্ম্য। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন কিভাবে আত্মসমর্পণ করেছেন সেটাই আপনাদের আজকে আমি পাঠ করে শোনাবো। তো আমি সংস্কৃত শ্লোকটা বলছি না, আমি তার অনুবাদটা বলছি। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়, তা আমাকে বলুন। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্রীকৃষ্ণ সকলের শুভাকাঙ্ক্ষী সুহৃদয়। যারা তার নিকট আশ্রয় প্রার্থনা করেন তিনি সেই সকল ভক্তের সর্বদা সহায়তা করেন। তার ভক্তদের প্রতি তিনি বিশেষ কৃপা প্রদর্শন করেন। সেই জন্য অর্জুন যখন শ্রীকৃষ্ণের নিকট সাহায্য প্রার্থনা করলেন, শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে সাহায্য করতে অগ্রসর হলেন। শ্রীকৃষ্ণ আমাদের প্রকৃত পরিচয়ও প্রকাশ করেছেন যে আমরা আত্মা এবং শ্রীকৃষ্ণের অংশ। আমাদের এই পরিচয় আমরা একবার উপলব্ধি করে যদি শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ উন্নতি করতে সচেষ্ট হই, তাহলে আমাদের জীবনের সব সমস্যাই অবসান ঘটবে। তাই আমরা সংসারে রয়েছি যেহেতু সর্বদাই আমাদের উচিত ভগবানের চিন্তন করতে করতে সংসারের সকল কর্তব্যগুলো পালন করা। তবেই আমরা ভগবানকে বুঝতে পারবো। ভগবান আমাদের জীবনে আসা সমস্ত সমস্যা সব কিছুরই অবসান ঘটিয়ে দেবেন যদি আমরা সর্বদা ভগবানকে চিন্তন করি।
শ্রীকৃষ্ণ সর্বদা কর্তব্য কর্ম, বিকর্ম এবং নিষ্ক্রিয় কর্ম সম্বন্ধে বলেছেন। কর্তব্য কর্ম হলো সেই সকল কর্ম যা একজন শাস্ত্র মেনে কর্ম সম্পাদন করে। বিকর্ম হলো সেই সকল কর্ম যা শাস্ত্রে উল্লেখিত নেই, অর্থাৎ শাস্ত্র বহির্ভূত কর্ম। এবং নিষ্ক্রিয় কর্ম হলো কোনো প্রকারের কর্তব্য কর্ম না করা। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ প্রদান করেছেন যে ফলের প্রতি কোনো আসক্তি না রেখে সর্বদা তাকে কেন্দ্রে রেখে যেন তিনি তার কর্তব্য কর্ম সম্পাদন করেন। সেই একই কথাই ভগবান বললেন যে আমাকে রেখে তোমরা সমস্ত কর্তব্য সম্পাদন করো। এখন আমি শ্রীমদ্ ভাগবত গীতার 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকটি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ দানের মাহাত্ম্যের কথা বলেছেন, যে গীতা দান করলে কি মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের কথা বলেছেন। শুনুন আপনারা, আমি অনুবাদটা বলছি। দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুত প্রকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যেখানে সেখানে কিন্তু ভগবত গীতা দান করাও উচিত নয়, সেটাই ভগবান বলতে চাইছেন। এবার আমি তাৎপর্যটা বলছি। পারমার্থিক কর্মে নিযুক্ত যে মানুষ, তাকেই দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নির্বিচারে দান করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। পারমার্থিক উন্নতি জীবনের পরম উদ্দেশ্য। তাই তীর্থস্থানে চন্দ্র বা সূর্য গ্রহণের সময়, মাসের শেষে, অথবা সৎ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে অথবা মন্দিরে দান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ফলের আকাঙ্ক্ষা না করে দান করা উচিত। কখনো কখনো অনুকম্পার বশবর্তী হয়ে গরিবদের দান করা হয়, কিন্তু সেই গরিব লোকটি যদি দানের যোগ্য না হয়, তাহলে সেই দানের ফলে কোনো পারমার্থিক উন্নতি সাধিত হয় না। পক্ষান্তরে বলা যায় যে নির্বিচারে দান করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়নি। নির্বিচারে মানে আপনি যেখানে সেখানে কিন্তু দান করা যাবে না গীতা দান। একমাত্র ভক্ত যিনি গীতা নিয়ে গীতার মর্যাদা রক্ষা করতে পারবেন, তাকে পাঠ করবেন, পুজো করবেন, তাকে শ্রদ্ধা সহকারে পালন করবেন, তাকেই আপনি গীতা দান করবেন। যেখানে সেখানে গীতা দেবেন না। এটা শুধু ভক্তমণ্ডলী বা সাধুগুরু বৈষ্ণবদের কথা নয়, এটা আপনারা শাস্ত্র থেকে, অর্থাৎ স্বয়ং গীতা থেকেই আপনাদেরকে আমি পড়ে শোনালাম। আপনারা ভক্তমণ্ডলী যারা গীতা পাঠ করেন তারা নিশ্চয়ই জানেন। এই 17 অধ্যায়ের 20 নম্বর শ্লোকটিতে যেটি রয়েছে আমি সেটাই আপনাদের পাঠ করে শোনালাম। যে দান প্রত্যুত প্রকারের আশা করে অথবা ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয়, সেই দানকে রাজসিক দান বলা হয়। অশুচি স্থানে, অশুভ সময়ে, অযোগ্য পাত্রে, অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। কখনো কখনো স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য দান করা হয়, কখনো আবার গভীর বিরক্তির সঙ্গে দান করা হয়। এখন কখনো দান করার পরে অনুশোচনাও হয়, কেন আমি এভাবে এগুলি টাকা নষ্ট করলাম। কখনো আবার গুরুজনের অনুরোধে বাধ্য হয়ে দান করতে হয়। এই ধরনের দানগুলিকে রাজসিক বলে গণ্য করা হয়। অনেক দাতব্য প্রতিষ্ঠান আছে যারা ইন্দ্রিয় সুখ ভোগে লিপ্ত প্রতিষ্ঠানদের উপহার সামগ্রী দান করে থাকে। এই ধরনের দানকে বৈদিক শাস্ত্রে অনুমোদন করা হয়নি। কেবলমাত্র সাত্ত্বিকভাবে দানের নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে। নেশা করা বা জুয়া খেলার জন্য দান করতে এখানে উৎসাহিত করা হয়নি। এই ধরনের সমস্ত দান তামসিক। এই ধরনের দানের ফলে কোনো লাভ হয় না, উপরন্তু পাপ কর্মে লিপ্ত সমস্ত মানুষগুলি প্রশ্রয় পায়। তেমনি কেউ যদি আবার অশ্রদ্ধার সঙ্গে এবং অবহেলা করে যোগ্য পাত্রেও দান করে, তাহলে সেই দানকে তামসিক বলে গণ্য করা হয়। তো আপনাদেরকে আমি 2 অধ্যায় পড়ে শোনালাম। আপনারা এইভাবে গীতা জয়ন্তীর দিন গীতার অধ্যায়গুলো কমপ্লিট করবেন, অর্থাৎ যে কোনো একটি অধ্যায় পড়ে শেষ করবেন। বেশি বেশি করে যদি পড়তে পারেন তাহলে তো আরো ভালো। তাই আমরা এই গীতা জয়ন্তী উৎসব তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব যাতে উনি আমাদেরকে কৃপা করে সঠিক পথ প্রদর্শন করেন। সঙ্গে আমরা সখা অর্জুন বা ভক্ত অর্জুনের কাছেও প্রার্থনা জানাবো যাতে অর্জুনের ন্যায় আমরাও ভগবান শ্রীকৃষ্ণের কাছে
পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকল ভক্তমণ্ডলীর কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ওনারাও এই ভিডিওটি পেয়ে অনেক উপকৃত হন। আর চ্যানেলের সঙ্গে থাকবেন, ভক্তিমুখী চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হন, এই আপনাদের কাছে আমি আশা রাখি। আর সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। নিতাই গৌর হরি বল।